আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় দিন দরদি ভাইরা এবং আমার ইমানওয়ালি মা ও বোনেরা, আমরা সকলেই জানি যে আমাদের মুহাররম মাস চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস আরবির রেখেছেন, সে 12টি মাসের মধ্যে 4টে মাস আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। তো সেই 4টি মাসের মধ্যে 1 নম্বর মাসটা হচ্ছে এই মুহাররম মাস। এই মুহাররম মাস বহু ফজিলতপূর্ণ মাস। আর এই মুহাররম মাসে আপনারা যদি এই আমলটি করতে পারেন, এই আমলটি করতে পারেন, তাহলে আপনারা অনেক বেশি লাভবান হবেন। অর্থাৎ দুনিয়ার মধ্যে আপনারা জান্নাত পেয়ে যেতে পারবেন। আপনাদের রুজি রোজগারে বরকত হবে, অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে যাবে শুধুমাত্র একটি আমল করার কারণে। আমলটি আমি আপনাদেরকে বলে দেবো, ইনশাআল্লাহ আপনারা আমার সাথে সাথে করেই আমলটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ওই জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমলটি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাররম মাস দিয়েছে। আর এই মুহাররম মাসে আজ হচ্ছে 8ই মুহররম, অর্থাৎ শুক্রবার। 8ই মুহররম অর্থাৎ শুক্রবার। এই শুক্রবার যে কত বড় ফজিলতপূর্ণ একটা দিন, আমরা সকলেই কম বেশি সকলেই জানি যে এই শুক্রবারের এক একটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি দামি, অতি প্রিয়। ওই জন্যে এই শুক্রবারে বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্যে যদি আগে আগে মসজিদে আসে, অর্থাৎ সর্বপ্রথম মসজিদে আসে, তো সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় একটি উট সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। তারপর যে ব্যক্তি আসে, একটি গরু কুরবানি করলে যে সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। এইভাবে ধাপে 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 মানুষের সওয়াব তার স্থান অনুযায়ী, অর্থাৎ সে যেমনভাবে মসজিদে প্রবেশ করে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, সেইভাবে তাকে তার ফল দেয়া হয়। তাহলে দিনটি কত বড় গুরুত্বপূর্ণ, এবং দিনটার সাথে সাথে সেই মাসটাও কত বড় গুরুত্বপূর্ণ, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, আবার যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আবার ধ্বংস করবেন। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, তানাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার তানাকে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার সাথে মিলিয়েছে মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ এই মুহররম মাসে। তাহলে মাসটা কত বড় গুরুত্বপূর্ণ। আরো বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের হাত থেকে বাঁচানো হয়েছিল এই মাসে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাসেই কিন্তু কাফেররা, শয়তানরা, মুশরিকরা এই মাসেই তাকে জবাহ করে দিয়েছিল, কতল করে দিয়েছিল। তাহলে এই মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসে এমন একটি দিন আছে, যেই দিনটাতে আপনি যদি একটি মাত্র রোজা করেন, যে দিনটি একটি মাত্র রোজা যদি আপনি রাখতে পারেন, সম্মানিত দর্শক, তাহলে আপনার 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। তাহলে দিনটা কত বড় গুরুত্বপূর্ণ দিন। তো আজকে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে সেই দিনে আপনারা কোন দিন আপনারা রোজা রাখবেন, আর কটি রোজা রাখবেন, কটি রোজা রাখবেন, সেই রোজার নিয়ত কিভাবে করবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, আশুরার দিন কোনটি, ইংরাজি তারিখ অনুযায়ী আশুরার দিন কি বার পড়ছে, এবং সেই আশুরার রোজা আপনারা কিভাবে রাখবেন, কিভাবে নিয়ত করবেন, কখন সেহরি খাবেন, কখন ইফতার করবেন, সমস্ত বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছি, ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করে দিই, যাতে ভিডিওটি অন্য মানুষেরাও আপনার শেয়ার করার মাধ্যমে তারা জিনিসগুলো, বিষয়গুলো শিখতে পারে, এবং আপনি আমল সওয়াব পেতে পারেন। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই মাসে যে একটি রোজা আছে, সে রোজাটা কোন দিন, অর্থাৎ সে রোজাটা কি বার। তো আরবি মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। আর সেই আশুরার দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সবাই কমেন্টে সুবহানাল্লাহ লিখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজা রাখার কারণে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সেই দিনটি কবে?
মুহররম মাসের 10 তারিখ আর ইংরাজি জুলাই মাসের 6 তারিখ, অর্থাৎ এই সামনের রবিবার। এই রবিবার যদি আমরা একটা রোজা রাখি তাহলে তার বদলা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। ওই জন্য সকলেই রবিবার রোজা রাখবো। তার সাথে সাথে আমরা তার আগের দিন অথবা তার পরের দিন একটি রোজা রাখবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায় তখন দেখে ইহুদি সম্প্রদায়রা এই 10 তারিখ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে তারাও রোজা রাখতে, তারাও উপোস করছে। তো আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেছিলেন যে আমরা তাদের মোসাবে করব না, আমরা তার আগের দিন হয় একটা রোজা রাখবো অথবা তার পরের দিন একটা রোজা রাখবো, অর্থাৎ 2টি রোজা আমরা রাখবো। তাহলে আমরা যারা মুহররমের রোজা, আশুরা রোজা রাখতে ইচ্ছুক তারা 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ রোজা রাখবে। সুপ্রিয় দর্শক, যে আমলটির কথা আপনাদেরকে বলছিলাম, আমলটি যদি আপনারা একবার করতে পারেন এই মুহররম মাসের 8 তারিখ শুক্রবারে, খুবই ছোট্ট একটা আমল, খুবই 5 মিনিটের একটা আমল যদি আপনারা করে নিতে পারেন, আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আপনাদের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, রুজি রোজগারে বরকত হবে, অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে যাবে। আপনি দুনিয়ার মধ্যে জান্নাতকে কামিয়ে নিতে পারবেন, দুনিয়ার মধ্যে জান্নাতকে কামিয়ে নিতে পারবেন। তো সেই আমলটি আপনারা কিভাবে করবেন? সর্বপ্রথম আপনাদেরকে অজু করতে হবে, সর্বপ্রথম অজু করতে হবে। আমি বলছি, আপনারা এর সাথে সাথে আমলটি করতে থাকুন। যদি আপনাদের অজু না থাকে এখনই অজু করে আসুন, তারপর ভিডিওটি দেখে তার পরের স্টেপে আমলগুলো করার চেষ্টা করুন, অথবা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নিয়ে ভালো করে তারপর অজু করে আমলটি করার চেষ্টা করুন। তো অজু করার পর আপনারা সকলেই 3বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে আপনারা 3বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ 3বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আপনারা যেটা দ্বিতীয় কালিমায়ে শাহাদাত, সেটা আপনারা একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আপনারা পাঠ করার পর শেষে 3বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার আপনারা পাঠ করবেন। 3বার পাঠ করার পর যেটা হচ্ছে মেন দোয়া, সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনারা 13বার অথবা 33বার পাঠ করবেন। কবার পাঠ করবেন? 13বার অথবা 33বার। যেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আপনারা গুনে গুনে 13বার অথবা 33বার এই দরুদটি, এই নামটি পাঠ করবেন। কারণ এই নামটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম, যেই নাম ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হয় আপনি সঙ্গে সঙ্গে সেই জিনিস পেয়ে যাবেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে কিন্তু জান্নাত পেয়ে যেতে পারবেন। ওই জন্য সম্মানিত ভাইয়েরা, এই আমলটি আমি যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করবেন। বাড়ির অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে যাবে, বাড়ির মধ্যে বরকত ফিরে আসবে। তো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13বার অথবা 33বার পাঠ করার পর আপনারা আবার 3বার ইস্তেগফার করে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে 3বার পাঠ করে নেবেন। তারপর আবার একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা পাঠ করবেন। তারপর শেষে দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়া হয়, সেটা পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো দরুদ ইব্রাহিম পাঠ করার পর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া চাইবেন, দুটো হাত তুলে দোয়া চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে দোয়াটি শুরু করবেন। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এইভাবে আপনারা দোয়া শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাদের দোয়াকে কবুল করবেন। অর্থাৎ আপনি সেই দোয়ার মধ্যে যাই চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আপনি তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ওই জন্য সুপ্রিয় দর্শক, যেভাবে আমি আপনাদেরকে আমলটি বললাম সেইভাবে আপনারা যদি আমলটি করেন তাহলে অনেক অনেক বেশি ফল পেয়ে যাবেন। ওই জন্য আমরা সকলেই জীবনে একবার হলেও এই আমলটি করার চেষ্টা করি। আর কালকে যে শুক্রবার অর্থাৎ মুহররম মাসের দ্বিতীয় জুমা, মুহররম মাসের 8 তারিখ, সেই 8 তারিখে যদি আমলটা করতে পারি, জুমার দিনে যদি আমলটা করতে পারি, আরো বেশি ফায়দা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হবেন। ওই জন্যে কালকে শুক্রবার, আজকে যে শুক্রবার, আমরা যদি কালকে ভিডিওটা দেখে থাকি তাহলে তার জন্য কাল শুক্রবার হবে, যদি আজ দেখে থাকি তাহলে আজকে শুক্রবার হবে। সুপ্রিয় দর্শক, তো আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব। আর যে মুহররম মাস, মুহররম মাসের যে রোজা আছে সে রোজার নিয়ত আমরা এইভাবে করব যে আমি মুহররম মাসের নফল আশুরার রোজা রাখছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তুষ্টি করার জন্য, একটু এই শব্দটা বলবেন, আমি মুহররম মাসে নফল আশুরা রোজা রাখছি আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য। এইভাবে আপনারা রোজার নিয়ত করবেন। যেই সময় মাগরিবের আযান হয় সেই সময় আপনারা ইফতার করবেন। আর সেহরির সময় আপনারা টাইম দেখে নেবেন। যেই সময় ফজরের ওয়াক্ত আসছে তার 5 মিনিট আগে পর্যন্ত আপনারা সেহরি করতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এইটুকুন। ভিডিও যদি ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করি, অন্য মানুষের কাছে একটু দেখুন নিচে শেয়ারের অপশন আছে, সেই শেয়ারের অপশনে হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, যে কোনো জায়গা আমরা যেই প্ল্যাটফর্মে থাকি, যে সেই প্ল্যাটফর্মে এই ভিডিওটিকে শেয়ার করে দিই, যাতে ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছে গিয়ে অন্য মানুষেরাও এই জিনিসগুলো শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।